দেশে প্রায় 13 কোটি ভোটার, এর মধ্যে 4 কোটিরও বেশি তরুণ আর প্রায় অর্ধেক নারী। আচ্ছা, এই যে বিশাল নীরব জনগোষ্ঠী, এরা কাল ব্যালট বাক্সে কিসের হিসাব মেলাবে? স্রেফ একটা মার্কা, নাকি আগামী 5 বছরের নিরাপত্তা? মোক্ষম প্রশ্ন, কারণ এবার আর পুরনো ছকে ভোট হচ্ছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা ঠিকই বলছেন, নারী ভোটাররাই হতে পারেন এই নির্বাচনের ডার্ক হর্স। বিশেষ করে কর্মজীবী নারীরা। তারা কি রানীর মতো ঘরে থাকতে চান, নাকি স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা চান? এটাই এখন বড় বিতর্ক হয়ে দেখা দিয়েছে। বিতর্কের সূত্রপাত কিন্তু জামাত আমিরের সেই ঘোষণা থেকে। নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করা হবে। আপাত দৃষ্টিতে এটাকে সম্মান বলা হলেও আধুনিক নারীরা একে দেখছেন কোণঠাসা করার ইঙ্গিত হিসেবে। তাই আদর্শিক লড়াইয়ে নারীরা কি তবে শেষ পর্যন্ত বিএনপির পাল্লা ভারী করবেন? তরুণদের কথা ভুলে যাচ্ছ কেন? যারা 5 অগাস্টের কারিগর, সেই জেনজি কিন্তু এবার লেসার ইভিল বা কম খারাপ কাউকে খুঁজছে। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিবিরের বিজয় কি আমাদের অন্য কোনো বার্তা দিচ্ছে না? ইনোভেশনের লেটেস্ট সার্ভে বলছে 52% মানুষ বিএনপিকে যোগ্য ভাবলেও 30%-এর বেশি তরুণের পছন্দ কিন্তু জামাত এনসিপি জোট। হতেও পারে তরুণরা চায় চাকরি আর দুর্নীতি মুক্ত সমাজ। তারা দেখেছে বিগত 1.5 বছরের মব সংস্কৃতি, মাজারে হামলা আর সাংস্কৃতিক আয়োজনে বাধা। এই অস্থিরতা কি তাদের জামায়াত জোটের দিকে ঠেলবে নাকি দূরে সরাবে? কওমি ঘরানার ভোট নিয়েও তো কম নাটকীয়তা নয়। মুহিবুল্লাহ বাবুনগরী যখন বলেন জামাতকে ভোট দেয়া জায়েজ হবে না, তখন কিন্তু সমীকরণ পুরো বদলে যায়। রাজনীতিতে আসলে শেষ হাসি বলে কিছু হয় না। দেখো না, ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে ভোটাররা এলাকায় আছেন, তারা সরাসরি ভোট দিতে না পারলেও তাদের পরিবারের ভোটগুলো কিন্তু বিএনপির বিপক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল। তারা হয়তো স্বতন্ত্র বা এমন কাউকে খুঁজছেন যারা তাদের একটু স্বস্তি দেবে। আসলেই ভোটের সমীকরণ অনেক কিছুর উপরে নির্ভর করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, অধিকার ছাড়িয়া দেয়া দুঃখের কাজ, কিন্তু অধিকার রাখিয়া দেয়া তার চেয়েও কঠিন। নারী এবং তরুণরা এবার তাদের অধিকারটা বুঝে নিতে চাইছে। তারা আর দুধেল গায়ে হতে রাজি নয়। তারা চায় নিরাপত্তা, কাজে, পথে এবং ঘরের ভেতরে। একদম। বিশেষজ্ঞরা বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস আর 24-এর আন্দোলনের গৌরব, এই দুইয়ের মাঝে একটা ভারসাম্য খুঁজবে নতুন ভোটাররা। আর সংখ্যালঘুদের সেই আতঙ্ক তো আছে। সব মিলিয়ে জয় পরাজয়ের ব্যবধানটা হয়তো গড়ে দেবে ওই কয়েক লক্ষ সুইং ভোটার। তাহলে রহস্যটা তো রয়েই গেল। নারী ভোটারদের নিরাপত্তার জেদ জিতবে নাকি তরুণদের পরিবর্তনের নেশা? দর্শকদের কাছে আমাদের প্রশ্ন, আপনার এলাকায় নারী ও তরুণ ভোটারদের মধ্যে কাকে নিয়ে আলোচনা বেশি? বিএনপি, জামায়াত নাকি কোনো স্বতন্ত্র প্রার্থী? ঝটপট কমেন্টে জানান আপনার মতামত। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের আগামীর বিশ্লেষণের রসদ। সত্য ও তথ্যের সন্ধানে আমরা আছি আপনাদের সাথে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজ আর আমি দীপ, এবং আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।